পূর্ব বর্ধমানের মেমারিতে রোমহর্ষক কাণ্ডের তদন্তে এবার এলো ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির 2 সদস্যের প্রতিনিধি দল। গত 28 মে বুধবার সাত সকালে ঘুম চোখে চমকে উঠেছিল পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ারা এলাকার বাসিন্দারা। দরজা খুলতেই তারা দেখেছিলেন বাড়ির সামনের রাস্তার ওপর পড়ে রয়েছে তাদেরই প্রতিবেশী মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী মমতাজ পারভিনের গলাকাটা রক্তাক্ত দেহ। ঘর থেকে রাস্তা ভেসে যাচ্ছিল রক্তে, চারপাশে জমেছিল চাপা চাপা রক্ত। এই দৃশ্য দেখার পর সন্দেহের তীর গিয়েছিল বাড়ির একমাত্র ছেলে হুমায়ুন কবিরের দিকে। গেলে কী হবে, সে ছিল পলাতক। অবশেষে তার খোঁজ পাওয়া যায় সুদূর বনগাঁয়। সেই ভয়ঙ্কর দৃশ্যর রেশ কাটিয়ে উঠতে না উঠতেই জানা যায় সেখানেও সে ঘটিয়েছে ততক্ষণে আরেক ভয়ঙ্কর কাণ্ড। বনগাঁর একটি এতিমখানায় ছুরি বার করে শিক্ষক এবং সেখানকার 4 ছাত্রকে নৃশংসভাবে কুপিয়েছিল। এরপর তাকে পাকড়াও করে শুরু হয় গণধোলাই। এতেও ক্ষান্ত হয়নি জনতা। পুলিশ হুমায়ুনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়াতে ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের ওপর। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বনগাঁ থানায়। আটক হয় বেশ কয়েকজন। এরপর আজ মুস্তাফিজুর রহমানের বাড়িতে তদন্তে আসে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল। ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি সংগ্রহ করা হয়েছে ঘরের ভেতরে থেকে অনেক নমুনা। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে হুমায়ুন এবং তার পরিবারের সম্বন্ধে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর, মেমারির জোড়া খুনের অভিযুক্ত হুমায়ুন কবিরকে বৃহস্পতিবার পেশ করা হতে পারে পূর্ব বর্ধমান আদালতে। দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিয়ে এসে তাকে বর্ধমান আদালতে পেশ করা হতে পারে মেমারি পুলিশের পক্ষ থেকে। পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে। আদালত পুলিশি হেফাজতের মঞ্জুর করলে হুমায়ুনকে মেমারি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে। কিছু বায়োলজিক্যাল স্যাম্পেল কালেকশন করা হয়েছে, ঠিক আছে, সেগুলো ল্যাবরেটরিতে অ্যানালিসিস করার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি প্রসিডিউর অফ ইনসিডেন্ট অ্যান্ড ওর মধ্যে কী আছে না আছে এগুলো, ঠিক আছে। এখন ল্যাবরেটরি এক্সামিন না করা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে 1:30 নাগাদ তদন্তকারী দল এসেছিল, তারা ভিতরে সব পরীক্ষা করলো, অনেক বিশেষ পরীক্ষা করলো। মানে এখন বাজে প্রায় 5টা, এই 5টা ছিল, এইমাত্র বেরিয়ে গেলেন। এটা এখন তদন্ত করতে ওরা। কোন জায়গায় তদন্ত করতে এসেছিলেন? মেমারি কাশিয়ারা সেখানে যেটা খুন হয়েছিল সেই ভিক্টিমের বাড়িতে। কি চাইছেন আপনারা? তদন্ত বা তাড়াতাড়ি এগিয়ে যাক, খুনি ধরা পড়ুক, হ্যাঁ, খুনিকে এখানে আনুক, এটাই চাইছি আমরা। খুনি সাজা হোক। আপনার নাম? আমি শেখ রজব, বাসিন্দা, বাড়ির সুমেশপুর 11 নম্বর ওয়ার্ড।